আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমার জন্য আমি আমার জীবনও দিয়ে দিতে পারি। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয় না, ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকছে। ভগবান বলছে এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্ত হৃদয় মন্দিরে থাকি। কেমন? এক সেটজি 2 লক্ষ টাকা নিয়ে এই হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোর বুঝতে পেরেছে যে সেটজির কাছে টাকা আছে। তা চোরটা মনে মনে ভাবছে আমি সেটজির পাশে বসবো, আর সেটজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় সেটজি টাকাগুলো চুরি করে নেব। ব্যাস, এবার পাশে বসেছে। সেটজি যখন বাথরুমে যায় চোর সেটজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায়। এবার শেষে যখন নেমে যাচ্ছে তখন চোর এসে বলছে সেটজি আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন পাকা চোর। তা আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু এই 3 দিন টাকাটা আপনি রেখেছেন কোথায়? সেটজি বলে কেন বাবা এখানেই ছিল। মানে আপনি যখন বাথরুমে যেতেন আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পাইনি। তখন সেটজি বলছে শোনো, আমি বাথরুমে যাওয়ার আগে তুমি যখন বাথরুমে গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানি তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না আর টাকাও পাবে না। তাই গয়া কাশী মথুরা বৃন্দাবনে সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াই। এই হৃদয় মন্দিরেই যে ভগবান আছে এই জায়গাটাই তো আমরা দেখি না। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই জায়গাটাই আমরা ভগবানকে খুঁজিও না। তাই ভগবান বললেন আমি ভক্ত হৃদয় মন্দিরে থাকি। এই বলে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন, রাধারানীকে রেখে অন্তর্ধান হয়ে গেলেন। তখন রাধারানী ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে, কাঁদছে। এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ এসেছে। রাধে কি হয়েছে তো? বলে আমার কৃষ্ণ হারিয়ে গেছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়ে যায় ভক্ত। কৃষ্ণ হারায়নি, হারিয়েছিস তুই। ভক্ত হারিয়ে যায় কিন্তু ভগবান কখনো হারায় না। ভক্ত যখন টাকার মালিক হয় সেই সময় ভগবানকে ভুলে যেতে পারে, কিন্তু ভগবান কখনো ভক্তকে ভুলতে পারে না। রাধে রাধে। তো তুই কৃষ্ণকে হারিয়েছিস, তা কি হয়েছে? কৃষ্ণ নাম তো হারায়নি। চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামকে ডেকে আনতে বাধ্য করব। সেই ঘোর রজনীতে ব্রজ গোপীগণ রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কুলিরিতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলণ্ডনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রাচক্র সতীশনকে ভেদ করে 21,600 শ্বাসকে কন্ট্রোল করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধারানী। তাই ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরাইশ্বর্য ছাইট আমি আছি অবস্থান, ঊর্ধ্ব বিন্দু দিয়া তাহে কইল অবস্থান। পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, বিচারিয়া গর্গ মুনি নাম রাখিলেন রাধা। রাধে রাধে। এই সেই রাধা রানী যিনি নিজেকে ভজনের দ্বারা শূন্যে তুলে নিয়েছেন। শূন্যে তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম উৎপত্তি করেছে। এই সেই কৃষ্ণ নাম, যে নাম করলে বদরক্ত ফিল্টার হয়। এই জন্য অসুর প্রকৃতির মানুষ যারা এরা হরিনাম করতে চায় না, শুনতেও চায় না, আর যারা করে তাদেরকে করতেও দেয় না। কারণ এই হরিনাম করলে বদরক্ত ফিল্টার হয়, যেটা হয়েছিল প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরের। এই জন্য অসুর প্রকৃতির মানুষ যারা এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, আর যে করে তাকে করতেও দেয় না। এরা কারা বলুন তো? এরা হচ্ছে জমের এজেন্ট। সারদা কোম্পানির এজেন্ট ছিল না কাকা?
50,000 রাখলে 5 লক্ষ। তা কি করবো ভাইপো? বলে সব বেচে কেনে সারদা কোম্পানিতে জমা করুন। এবার ভাইপোর কথা শুনে, এজেন্টের কথা শুনে কাকা সমস্ত কিছু বেচে কেনে সারদা কোম্পানিতে জমা করেছে। এখন কোম্পানি আউট অফ মার্কেট। ভাইপো আমার টাকা, বলে কাকা টাকা ফাঁকা হয়ে গেছে। এই যেমন অনেক এজেন্টের কথা শুনে অনেক কাকা যেমন টাকা ফাঁকা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তেমনি জগতে অনেক মানুষ আছে এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যে করে তাকে করতেও দেয় না। নিজে তো জমের বাড়ি যাবে আর অপরকে সঙ্গে করে নিয়ে যাবে। আপনি হরিনাম শুনতে আসছেন? কোথায় যাচ্ছিস? বলে হরিনাম শুনতে যাচ্ছি। এই বয়সে হরিনাম? শয়তান, এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? আগে একটু বুড়ো হই, তখন হুড়ো মারবো। মহাজন বলছে বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, তখন বলে হরি তুমি দলা করো। মহাজন বলছে শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করতে হয়, কারণ শাস্ত্রে লেখা আছে তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল। শিশুকালে হয় সাধন ভজন, বৃদ্ধাতে বাধায় গণ্ডগোল। এই যে শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করতে হয়, এর একটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিচ্ছি। এক বুড়িমা লাইফে প্রথম বাসে উঠেছে, এর আগে কোনোদিনও বাসে ওঠে লাইফে প্রথম। এবার বাসে উঠে দেখছে প্রত্যেকটা সিটে একটা করে মানুষ বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা, বুড়ি ওখানে গিয়ে বসে পড়েছে, গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে। বুড়িমা, কি আপনাকে এখন উঠতে হবে বুড়িমা? কেন? বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। তখন বুড়িমা বলছে বাবা, বুড়ি মানুষ বসেই যখন পড়েছে, আজ নাই তুই অন্য জায়গায় দাঁড়িয়ে গাড়ি চালা, বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে অনেক সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহে অনেক বড় মায়া থাকতে পারে, শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। এই সেই কৃষ্ণ নাম আমার রাধারানী উৎপত্তি করেছে। এই নামে সন্তুষ্ট হয়ে আমার কৃষ্ণ নেমে এসেছে। কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কিন্তু কৃষ্ণের ওপরেই যে আমার রাধারানী শুনে ভাসছে। ওই রাধার চোখের জল আমার যখন কৃষ্ণের মাথায় পড়েছে, কৃষ্ণ অপর দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখছে রাধা হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন ভগবান রাধারানীকে নামালেন, নামে বলছে রাধে আমি তোমায় কথা দিচ্ছি। কি কথা দিয়েছিলেন? প্রতিশ্রুতি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুনো রাধা বিনোদিনী, আমি সে তো মারিনি। শুনো বিনোদিনী বিনোদিনী, আমি সে তো মারিনি। আমিলাম সুধিতে তবরি নারিলাম সুদিতে, সুধিতে তো মারি
জন্মিতে আমার পূর্ণ জন্মাইতে আবার যাব হে আয় যাব হে নদিয়ায় যাব হে নদিয়ায় যাব হে আমার কালো বরণ ঘুচাইয়ে নদিয়ায় যাব হে গৌর কান্তি অঙ্গে ধরি নদিয়ায় যাব হে তোর কান্তে অঙ্গে ধরি নদিয়ায় যাব হে রাধা রাধা বলিব রাধা রাধা বলিব রাধে শ্রী রাধে বলে রাধা রাধা বলিব রাধে শ্রী রাধে বলে রাধে রাধে বলিব আমি রাধে রাধে বলিব রাধে রাধে বলিব গৌর হরি হরি বলে রাধে রাধে বলিব গৌর হরি হরি বলে রাধে বলিব গৌর হরি হরি বলে রাধে রাধে বলিব গৌর হরি রাধে রাধে বলিব গৌর হরি হরি বলে রাধে রাধে বলিব আমি রাধে রাধে বলিব আমি কলিকাল কাগজ করি তোমার এই নাম আমি জীবের হাতে পায়ে ধরে বেলাবো। তাই পদকর্তা বলছে দেখো দেখো গৌরাঙ্গের দিকে তাকালেই বোঝা যায় গৌরাঙ্গ আমার সরল সুন্দর আমার চরণ সুন্দর সাত্বিক ভাবেতে ভোল সাত্বিক ভাবেতে ভোল আমার চরণ সুন্দর সত্যিক ভাবেতে সত্যিক ভাবেতে ভিতর খুঁজিলে জানিতেই পারিবে ভিতর খুঁজিলে জানিতে পাইবে অমর দারুণ লোহার ভিতরে খুঁজিলে জানিতে পারিবে করণ কারুর চোরের চোরা হল গোরা সেই বোদের চোরা হলো গোরা দ্বীপে দিল ধরা সেই বোঝের চোরা হইল গোরা নবদ্বীপে দিল ধরা সেই বোঝের চোরা হইল গোরা তার প্রেমানন্দে হরি বলে হরি হইল প্রেমানন্দে হরি বল বোঝের গোরা হইল চোরা প্রেমানন্দে হরি বল বোঝের গোরা হইল চোরা হরি বোঝের চোরা হইল গোরা নিতাই গৌর হরি বল। আমি আবারও বলবো বাবা